জানতে পারবে এই পৃথিবীতে তোমার আসল উদ্দেশ্য। এইটুকু পদাবলী ভাঙলে দেখবেন কতটা মানে বেরিয়ে যাচ্ছে। প্রকৃত মানে কি? তুমি বাহু, তবেই তুমি বুঝতে পারবে তুমি কে। আজকের আপনারা এখানে আমার বাবা মায়েরা যারা হরিবাসরে ছুটে এসেছেন হরিনাম শুনতে, আমা দেখি সবাই মিলে একবার দুটো বাহু তুলুন তো। পিতাই সব বাহু তুলেছেন তো? যারা যারা তোলেননি তার হাত, যারা যারা তুলেছেন ঠিক আছে, যারা তোলেননি একটু হাত তুলুন। হরি বল হরি বল। হ্যাঁ বাবা, এইগুলো আদি কীর্তন। কীর্তনটা আমরা বুঝিনি। কীর্তন মানে আমরা শুধু কথা বলি ভাবি, কিন্তু কীর্তনের আদি উদ্দেশ্য কি? এই যে আমরা বাহু তুললাম, মানে কেন বাহু তুললাম? দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলে, প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলে বাহু তোলার অর্থ হলো পাপ তাপগুলো শেষ হয়ে গেছে। বাহু তোলার উদ্দেশ্য মানে আমরা সারেন্ডার করি, এইগুলো বলে তো নাকি? যে যখনই আমরা বাহু তুললাম আমাদের পাপ তাপ শেষ হয়ে যাচ্ছে। অনেক কীর্তনিয়া দেখেছি হরিবাসরে দাঁড়িয়ে বলে যখনই বাহু তুললাম আমাদের পাপ শেষ। যাদের যাদের পাপ শেষ হয়ে গেছে দেখি আর একবার হাত তুলে বলুন তো আমাদের পাপ শেষ। শালা যতদিন বেঁচে থাকবো ততদিন মাল কুড়িয়ে কুড়িয়ে সব কি বলবো বলুন, ধামা ভর্তি করবো না? বেঁচে থাকলেই দেখি চলার পথে কি বাবা, হ্যাঁ খেতে শুতে বসতে হাঁটতে আমাদের অন্যায় হচ্ছে না মা? কি কমা? তাহলে পাপ তাপ আসতে, পাপ তাপ দূর হয় না। যতদিন বাঁচবেন দেখবেন আমাদের মাল জড়ো হবে। হাঁটতে গেলেই দেখবেন আপনার কি যা কিছু দেখবেন টুকটাক আপনার কি অন্যায় হবে, আর সে পাপগুলোও সঞ্চয় হবে। পাপ তাপের জন্য আমার নিমাই চাঁদের গল্প নয়। নিমাই চাঁদ অন্তরঙ্গ ভক্তদের নিয়ে বললেন দুটো বাহু তুলে কেন হরিনাম করা হয় জানো? যত হরিনাম করা হবে ততই চিনতে পারবে তুমি কে। আমি কীর্তনিয়া, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী না। এই পৃথিবীতে তোমার এখানকার এই পরিচয় নয়, এটা তুমি কর্ম করছো। তোমার আসল পরিচয় হলো তুমি তার সন্তান। কি বাবা, আমি একটা কীর্তনিয়া, যদি আমি অহংকার করি আমি কীর্তনিয়া না। কিসের কীর্তনিয়া? আজ তুমি গাইতে পারছো, তোমার গলা আছে, তুমি মিষ্টি করে দুটো কথা বলতে পারছো, কিন্তু তোমার এই কণ্ঠ বন্ধ করতে কতক্ষণ? তুমি একজন বড় মিনিস্টার, মন্ত্রী না, তোমার ওই মিনিস্টার এক সেকেন্ডে ঘুচে যাবে যদি তোমার মালটা আউট করে দেওয়া হয়। তোমার উপরে আসতে তোমার যে ব্রেনটা আছে ব্রেনটা যদি আউট করে দেওয়া হয়, আর মন্ত্রী থাকবে তাকে কি করে দেওয়া হবে? রাস্তার কি বাবা? যে কারণে আমরা কত অহংকার করি না। আমার নিমাই চাঁদ এই জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করলেন, দুটো বাহু তুলো। আর যে যে মানুষ অহংকার করছে এই অহংকারটা তোমাদের শেষ হয়ে যাবে। ভালো করে ভেবে দেখবেন নিজেই গড়াগড়ি দিয়েছে, ধুলায় ধূসর অঙ্গ। এই কথাগুলো আমরা বলি মানে বুঝি না, নিজের অঙ্গটা দেখতে দিন। আমি ব্রাহ্মণ না, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন নিমাই চাঁদ হলো সব থেকে নবদ্বীপের সব থেকে দামি একজন গুণী মানুষ। তখনকার দিনে যতগুলো পণ্ডিত ছিল সব থেকে শ্রেষ্ঠ পণ্ডিতকে আমার উচ্চ কুলের ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন ওনাদের বংশ পরিচয়টা ভালো করে একটু বই পড়বেন, ওখানে দেখা আছে কি ভরদ্বাজ গোত্রীয়, ওনাদের গোত্র ছিল ভরদ্বাজ গোত্রীয়, মিশ্র কুলে ওনার জন্ম। তাহলে কত বড়, ভালো করে ভেবে দেখবেন ভরদ্বাজ গোত্রীয় মিশ্র কুলে উচ্চ বংশে ওনার জন্ম হয়েছে। কিন্তু দেখেছে মা নিজে ধুলাই গড়া ঘড়ি দিল, ধুলাই গড়া ঘড়ি দিল, নানা ধুলাই ঘড়ি দিল, ধুলাই গড়া ঘড়ি দিল, নয়ন জলে বুক ভাসে, ধুলাই গড়া ঘড়ি দিল, নয়ন জলে বুক ভাসে, ধুলাই গড়া ঘড়ি দিল, নিজে বলে আর সবার বলে, আরে ধুলাই গড়া
আরে ধুলায় গড়া গড়ি দিল আরে দুনয়ন আরে ধুলায় গড়া গড়ি দিল আরে ধুলায় হরি 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 হরে কৃষ্ণ নামে ধুলায় গড়া গড়ি ধুলায় গড়া গড়ি দিল এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে পুজো করে লাভ নেই, কৃষ্ণকে পুজো করে লাভ নেই, কৃষ্ণের আদর্শটাকে পুজো করো। গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি পুজো করার থেকে তার আদর্শটাকে পুজো করলে তবেই কিন্তু মানুষ হয়। এই কথাটা বললে একটু ভারী হলো না বাবা? বেশ বেশ হরি হরি। বর্তমানে দেখবেন সেটাই হয়েছে। বাইরে বাইরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি পুজো করছি, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে হই হল্লা করছি, তার আদর্শ মানি। কৃষ্ণকে আমরা ভালোবাসি কিন্তু আদর্শ মানি না। মানি বাবা? কৃষ্ণের আদর্শ ছিল সত্য পথে থাকা, ন্যায় পথে থাকা, অসৎ পথ থেকে সরে যাওয়া। কজন আমরা আসছি, রাগ করবেন না, বড় বড় অনেকে চৈতন লেগেছি। এই আমাদের কীর্তনিয়াদের গল্প শুন, আমরা নামে কীর্তন করি, কি জিনিস আপনাদের মাথায় ঢুকবে? এখন বর্তমান দিনে চৈতন দেখেছি না, আমরা মালা টালা বেশ গলায় দিয়েছি, ভাবে সুন্দর করে বৈষ্ণব সেজেছি, কিন্তু আমাদের মতো শয়তানি মতলব দুনিয়ায় কারো। পৃথিবীতে যদি সিটিং বাজ থেকে থাকে তবে নাম্বার 1 সিটিং বাজ আমরা। কি করে ঝাঁকতে হয় সে কায়দাটা আমাদের জানা আছে। আমরা চারটে পদাবলী শিখে উত্তর গোষ্ঠ পালাটা গিয়ে মানুষকে আনন্দ দিয়ে ফুর্তি দিয়ে আমরা টাকা রোজগার করে চলে যাচ্ছি, কিন্তু ভেবে দেখবেন আমাদের উদ্দেশ্য ছিল ওটা নয়। নদিয়ার চাঁদের আদর্শটাকে মানুষকে বুঝিয়ে বলা। খুব ভালো করে ভেবে দেখবেন, সেই আদর্শ থেকে আজকে চ্যুত। এই জন্য শুধু বৈষ্ণব বাইরে সাজালে হবে না, ভিতর বাহির দুই সমান রেখো ভাই। মানুষ যদি কেউ হতে চাও, অন্তর মন্দিরে সুন্দর হবি যদি গোবিন্দের চরণে শরণ লও। কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও? নিজেই তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও, মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন। উপরে একজন মানুষ আছে ভাই, জানছে সারা নিশিতে। উপরে মানে ওপরে নয়, তোমার কাছেই তোমার বাবু বসে আছে। কি বলছেন? আমরা ভগবান খুঁজে খুঁজে পাগল হচ্ছি, কোথায় ভগবান, হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি। এই জন্য কীর্তন আর কোথায় গাইবো, ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা ভালো করে ভেবে দেখবেন, আমরা ভাবি মনে হয় ওপরে একজন, না, তোমার কাছেই তো বাবু বসে আছে। তোমার বিবেক বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। কেন গলা পাঠাচ্ছি বুঝতে পারছেন? আজকের দিনে সেই জায়গায় অভাব। হরিনাম করলে মানুষের ভেতরে চেতনা তৈরি হয়। এই যে বাহু তুললেন কেন? যখনই আপনি হরিবাসরে বসেছেন দেখবেন কোথায় বসেছেন সবাই? কোথায় বসেছেন আপনারা? মাটিতে তো নাকি? না, মাটিতে বসেনি, একটা চটের উপরে বসেছেন। কি ত্রিপল পাতা, অমায়েরা ত্রিপল পাতা আছে তো? কেন পাতা আছে? ভালো কাপড় পরে এসেছেন, ধুলো যাতে না লাগে। আমার নিমাই চাঁদ ত্রিপল পেতে হরিনাম করতো। করবেন না, যাই হোক ক্ষমা করবেন, সে হোক। আমরা যাই হোক প্রথমটা শুরু করি। আপনারা সবাই ত্রিপলে বসেছেন, কি ত্রিপলের উপরে আপনারা বসেছেন, একটা সুন্দর আসন পেতেছেন। এই পাতার সাথে সাথে দেখুন আপনার মনটা আলটিমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, যাচ্ছে না বাবা? যেই মাটিতে বসছেন দেখবেন আপনি যত দামি গুণী হন, যত মানুষ অনেক টাকার ব্যক্তি হন কেন, আপনার সঙ্গে সঙ্গে ভেতরটা ভাঙতে শুরু করে। যিনি 1 কোটি টাকার মালিক সেও এসে বসেছে মাটিতে, আবার যে রাস্তার ভিখারি খেতে পায় না সেও এসে বসেছে মাটিতে। তাহলে এটা দিয়ে কি শেখালো? যে ভিখারি সেই রাজা, তাই না? কিসের গর্ব? চোখ বন্ধ করলে সবই তো এই পৃথিবীতে চোখটা বন্ধ করলে দেখবে তোমার কাছে সব অন্ধকার। তাহলে কিসের অহংকার? এই জন্য আমার নিমাই বললেন হরিনাম করার জন্য তোমাকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কোথায়?
এই সুরধ্বনির তীরে। কোথায় আসতে বললেন? সুর আর ধ্বনি, যেখানে সুর বইছে, যেখানে ধ্বনি হচ্ছে, এই সুরধ্বনির তীরে। কি বাবা বুঝতে পারছেন তত্ত্বগুলো? আপনারা তো উত্তরকষ্ট শোনেন, আমি পালার সঙ্গে অ্যাডজাস্ট, বাস্তবের অ্যাডজাস্ট একটু দেখতে দিয়ে যাবো, মিলিয়ে নিয়ে। তাহলে কোন জায়গায়? এইখানে আসতে, আর যখনই বসবেন